হে ভগবান, আমার ছেলে কোথায় গেল? আরে আরে, এই মেয়েটা আমার কাঁদছে কেন? হায় ভগবান, আমার ছেলে কোথায় গেল? আমার ছেলেকে কে নিয়ে গেল? হে ভগবান, তুমি খুঁজে দাও আমায়, আমার ছেলে কোথায় গেল? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আরে আরে বন্ধুরা, এই মেয়েটি তার ছেলেকে খুঁজছে কেন? এই মেয়েটিকে তার ছেলেকে খুঁজে পাবে, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হচ্ছে রাধাদের বাড়ি। কিন্তু রাধারা সবাই এখানে এইভাবে সবাই মিলে জড়ো হয়ে বসে রয়েছে কেন? সেটা জানতে হলে আগের ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, আগের দিনের গল্পে তো আমরা দেখেছিলাম কমলা একটা কার যেন বাচ্চাকে পিঠে করে নিয়ে চলে এসেছে, কিন্তু তার পিছন পিছন তো একটা বাঘও এসেছিল রাধাদের বাড়ি। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। তো বাঘটা তো বাড়ি চলে গেছে, রাধারা কি করবে? দাঁড়াও দাঁড়াও রাধা, তোমাদেরকে বাইরে বেরোতে হবে না। আমি আগে দেখি বাঘটা আদৌ এখান থেকে গেছে না এদিক ওদিক কোথাও বসে রয়েছে। এদিক ওদিক কোথাও তো বাঘটা নেই। মনে হচ্ছে বাঘটা মনে হয় এখান থেকে চলেই গেছে। রাধারা, তোমরা সবাই এবার ঘর থেকে বেরিয়ে এসো নিশ্চিন্তে। মনে হচ্ছে ওই বাঘটা আমাদেরকে দেখতে না পেয়ে অন্য কোথাও চলে গেছে। এইবার তোমরা বেরিয়ে এসো তো বাইরে। হ্যাঁ রে রাধা, বাঘটা মনে হচ্ছে এখান থেকে চলেই গেছে। কই আশেপাশে তো বাঘটাকে কোথাও দেখতে পাচ্ছি না। আয় চলে আয়, এইবারে ঘর থেকে বাইরে বেরিয়ে আয়। এই বলে সবাই এক এক করে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা, তোমরাও সবাই চলে আসো এবারে বাইরে। এইবার মনে হচ্ছে বাঘটা এখান থেকে চলে গেছে। তোমরাও আর ভয় পেও না, এবার ঘর থেকে বেরিয়ে আসো। ও মা, মা, সত্যিকারের বাঘটা এখান থেকে গেছে তো? আমাদের কিন্তু খুব ভয় লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। বাঘটা থাকলে তো দেখতে পেতাম, এখানে আশেপাশে তো কোথাও বাঘটা নেই। বাঘটা মনে হয় আমাদেরকে দেখতে না পেয়ে এখান থেকে অন্য কোথাও চলে গেছে। আয় এবার বেরিয়ে আয় বাইরে। এই বলে রাধাও বাইরে বেরিয়ে এলো। তারপর বাচ্চারাও এক এক করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। যা, বাঘটা নেই তো রে, আর একবার ভালো করে দেখে নে চারিদিক। না রে, মনে হচ্ছে বাঘটা আর নেই, চলে গেছে সত্যি সত্যি। চল এবারে যাই দেখি কমলার দিকে। কমলা ওই বাচ্চাটা কোত্থেকে নিয়ে এসছে বলতো? তা হ্যাঁ রে রাধা, বাঘ তো নয় চলে গেল, কিন্তু আমাদের কমলাইটা কাকে নিয়ে এসছে পিঠে করে? এই বাচ্চাটার মা বাবা কোথায় আমরা তো কিচ্ছু জানি না। এই বাচ্চাটা এবারে আমরা কি করব, কি করে ওর বাবা মার কাছে ফেরত দেবো বলতো? তাই তো ঘটনা দিদি, এই বাচ্চাটা কমলা কোথা থেকে নিয়ে এলো বলো তো? এখন এই বাচ্চাটার মা বাবাকে আমরা কোথায় খুঁজে পাই? আর বাচ্চাটার মা বাবাই বা কী করে জানবে যে আমাদের কমলা ওদের বাচ্চাকে নিয়ে এসেছে? এ কি জ্বালায় পড়লাম বলো তো। ও প্রিয়ার বাবা, তুমি কিছু একটা করো। এই বাচ্চাটাকে তো তার বাড়িতে ফেরাতে হবে। ওর বাড়িতে তো ওর মা বাবারা তো মনে হয় এতক্ষণে খুব চিন্তা করছে ওদের বাচ্চাকে না পেয়ে। হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি এখন কোথায় ওর বাবা মাকে খুঁজে পাই বলো তো? কি তার থেকে আমি একবার থানায় যাই, পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করি যে আমাদের কাছে একটা বাচ্চা আছে। যদি কেউ খোঁজ করে তাহলে সে যেন আমাদের বাড়ি থেকে এসে তার বাচ্চাটা নিয়ে যায়। ও পিয়ার বাবা, এইটুকুর জন্য আবার পুলিশের কাছে যাবে? এইদিক ওদিক ওদিক কোথাও খোঁজ করো না। ওর মা বাবা তো নিশ্চয়ই ওদের বাচ্চাকে না পেয়ে খোঁজাখুঁজি করবে। রাস্তার দিকে একবার বেরিয়ে দেখো, যদি কেউ খোঁজ করে তাহলে তাদের আমাদের বাড়ি আসতে এসে যেন বাচ্চাটিকে নিয়ে যায়। এই রে, বাচ্চাটা তো কাঁদতে শুরু করেছে। এই রে, বাচ্চাটা তো খুব কাঁদছে, মনে হয় ওর এবার খুব খিদে পেয়েছে। কিন্তু আমাদের বাড়িতে তো একটুকু দুধ নেই, ওই বাচ্চাটা যে কি খায়।
হ্যাঁ রে রাধা, বাচ্চাটা তো কাঁদতে শুরু করেছে। মনে হচ্ছে ওর মাকে খুঁজে পাচ্ছে না, মাকে দেখতে পাচ্ছে না বলে মনে হয় ওর খুব মন খারাপ হচ্ছে, কাঁদছে। দে, খেলে যদি কান্নাটা থামে। খিদেও তো পেয়েছে, কখন ওকে নিয়ে এসেছে। এতক্ষণ বাঘের ভয়ে তো ঘরে দরজা বন্ধ করেছিলাম। অনেকক্ষণ হয়েছে, বাচ্চাটা তো কিছু খাইও নি। মনে হচ্ছে ওর খিদেও পেয়েছে। যা, ওকে কিছু একটু খেতে দে, তাহলে যদি একটু কান্নাটা থামে, তারপর নয় ওর মা বাবা কেউ খোঁজ করলে তখন নয় নিয়ে যাবে কোনো ওদের বাচ্চাকে। এখন ওকে কিছু খেতে দে তো রাধা। হ্যাঁ হ্যাঁ টোনা দিদি, খেতে দিচ্ছি ওকে, বরং একটু মুড়ি দিই, ও একটু মুড়ি খাক বসে বসে ততক্ষণ। এই নাও বাবু, তুমি একটু মুড়ি খাও, তারপরে নয় তোমার মা এলে তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাবে। এখন একটুখানি মুড়ি খাও বসে বসে। তুমি তো অনেকক্ষণ হলো আমাদের বাড়ি এসেছো, তোমার তো খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। একটু তুমি মুড়ি খাও, তারপরে তুমি বরং একটু মুড়ি খাও, এখন আমি তোমাকে মুড়ি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ রে দাদা, বাচ্চাটা তো এখনো কান্না থামছে না। ও মনে হয় ওর মাকে দেখতে পাচ্ছে না বলে মন খারাপ করে কাঁদছে। হে ভগবান, আমি যে এখন কি করি? এই বাচ্চাটার তো কান্না থামছেই না কিছুতেই। ওকে তো খেতে দিচ্ছি, ও তো খাচ্ছেও না। এবারে আমি কি করি? এই মাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটাও খাচ্ছে না। হে ভগবান, তুমি তাড়াতাড়ি ওর মাকে হে ভগবান, তুমি তাড়াতাড়ি ওর মাকে পাঠিয়ে দাও আমাদের ঘরে। ওই বাচ্চাটা তো ওর মাকে ছাড়া একটুকু থাকতে চাইছে না। হে ভগবান, আমার বাচ্চাটা কোথায় গেল? আমার বাচ্চাটাকে এখান থেকে কে নিয়ে গেল? হে ভগবান, আমি এখন কি করি? আমি যদি এখন বাড়ি যাই, বাড়িতেও তো এখনো সবাই বকবে। আমি বাচ্চাটাকে নিয়ে কেন যে জঙ্গলে এলাম? আর কে না নিয়ে এলেই বা কি, বাড়িতে তো কেউ ছিলও না, কার কাছে আমি রেখে আসতাম? হে ভগবান, এবারে আমি কি করি? আমার ছেলেকে কোথায় খুঁজি? আমার ছেলেকে এখান থেকে কে নিয়ে গেল? হে ভগবান, তুমি কিছু করো। আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল? এই বলে মেয়েটি তো কাঁদতে কাঁদতে রাধাদের বাড়ির সামনে আসলো। আমার মেয়ে ছেলেটা কোথায় গেল? আমার ছেলেকে কে নিয়ে গেল? আমার ছেলেকে কে নিয়ে গেল? এই রাধা, রাধা, কার যেন একটা কান্নার আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ ঘটনা দিদি, কে যেন আমার ছেলে করে কাঁদছে। এই বাচ্চাটির মা নয় তো? তুমি একবার দেখো তো বাইরে গিয়ে, কে এরকম করে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। এই বলে ডোনা তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কে কাঁদছে এরম করে রাস্তা দিয়ে? আমার ছেলে করে। এই ছেলেটিরই মা নয় তো? দেখি গিয়ে একবার, যদি এই ছেলেটার মা হয় তাহলে তো খুব ভালোই হবে। ওর মাকে ও বাচ্চাটা ফেরত দিয়ে দেবো। আর বাচ্চাটাও তো খুব কাঁদছে ওর মাকে ছাড়া। দেখি গিয়ে ওই বাচ্চাটিরই মা নাকি। আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল? আমার ছেলেকে কে নিয়ে গেল? এই তো এখানে এই মেয়েটি তো কাঁদছে, আমার ছেলে করে। এই মেয়েটি ওই বাচ্চাটির মা নয় তো? দেখি গিয়ে একবার জিজ্ঞাসা করি। ও মেয়ে, তুমি এরকম কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখো না, আমার ছেলেকে কেউ নিয়ে গেছে। আমি জঙ্গলে কাঠ কুড়োতে গেছিলাম, আমার ছেলেকে ওখান থেকে কেউ নিয়ে চলে গেছে। আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না, আমার ছেলে কোথায় গেল? আরে আরে আরে, তুমি কান্না করো না, তোমার ছেলে আমাদের ঘরেতেই রয়েছে। তুমি চলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির কমলা ওকে কাঁধে করে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছে। তুমি চলো আমাদের বাড়ি। তোমার বাচ্চাটাও তো খুব কাঁদছে তোমাকে না দেখতে পেয়ে। তা শিগগিরই চলো। কি বলে, আমার তো খুব মন খারাপ হচ্ছিল। শিগগিরই চলো, আমি কতক্ষণ হলো ওকে দেখিনি, আমার খুব মন খারাপ। কি বলছো? ও তোমাদের ঘরে আছে? হে ভগবান, তুমি আমায় বাঁচালে। আমি তো সারা গ্রাম খুঁজে পেলাম, ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। তাড়াতাড়ি চলো, আমি আমার ছেলেকে হলো কতক্ষণ দেখিনি, খুব মন খারাপ হচ্ছে। এই বলে মেয়েটি তো রাধাদের বাড়ির দিকে চলে গেল।
ওমা, এই তো আমার ছেলে। বাহ, আমার ছেলেটা ভালো আছে, সুস্থ আছে, এইটা দেখেই আমার শান্তি হলো। বাপরে বাপ, কি চিন্তাটাই না হচ্ছিল। আয় বাবা, আয় আমার কাছে আয় তুই। এই বলে বাচ্চাটিকে তার মা কোলে তুলে নিল। ওরে বাবারে বাবা, তোমাকে আমি কতক্ষণ হলো দেখিনি। আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল, তুমি কোথায় চলে গিয়েছিলে? ওরে বাবারে আমার সোনা রে। আরে আরে, তুমি চিন্তা করো না, তোমার ছেলে আমাদের কাছে ভালোই ছিল। তারপরে একটু কান্না শুরু করে দিয়েছিল। অনেকক্ষণ হলো তোমাকে দেখতে পাইনি তো, তাই কান্না শুরু করে দিয়েছিল। তোমার ছেলে আমাদের কাছে ভালোই ছিল, কোনো চিন্তা নেই তোমার। আমরা আমরাও খুঁজছিলাম ওর মা বাবা কোথায় আছে, কিন্তু এত বড় গ্রামে কোথায় খুঁজে পাই। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে রাখার জন্য। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম, আমার ছেলে জঙ্গল থেকে কোথায় চলে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। এই বলে বাচ্চাটি তো তার ছেলেকে কাছে পেয়ে গেল। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ।